বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে কিছু ধরনের লক্ষণ আমাদের প্রয়োজন হয়, যেটা সাধারণ রোগী যারা আমাদের কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসে, ওনারা ওই লক্ষণগুলো যে চিকিৎসা নিতে প্রয়োজন বা তার গুরুত্ব বহন করে সেই বিষয়টা অনেক ক্ষেত্রে বোঝে না। কারণ সাধারণত আমাদের কমিউনিটিতে বেশিরভাগই রোগীরা অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে অভ্যস্ত। তো হোমিওপ্যাথিক মেডিসিন নির্বাচন করতে অ্যাপ্রোপ্রিয়েটলি কিছু কিছু লক্ষণ যেটা লাগে, যেটা অন্যান্য পদ্ধতির চিকিৎসা পদ্ধতিতে ওই ধরনের লক্ষণগুলো না হলেও চলে। তো আজকে সাধারণত আলোচনা আমি যেটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে পানি পিপাসা। সাধারণত দেখা যায় আমরা রোগীর ইন্টারোগেশনে করার সময় বা টেস্টিং করার সময় পানি পিপাসা কেমন জিজ্ঞেস করলে হয়তো বা দেখা গেলো শর্টলি অ্যান্সার দেয় যে হ্যাঁ ভালো বা খারাপ, পানি পিপাসা কম বা বেশি। আসলে এই পানি পিপাসার সাথে হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশনের অনেকগুলা লক্ষণের গুরুত্বপূর্ণতা আছে। সেটা হচ্ছে পানির পরিমাণটা কতটুকু। ফার্স্টলি জানতে হবে যে একবারে খাইলে কতটুকু পরিমাণ গ্রহণ করেন, বা 24 ঘন্টার ভিতরে কী পরিমাণ পানি খাওয়া হয়, বা একেবারে যদি খাওয়া না হয় তাহলে কতটুকু পরিমাণে হয়। সেই বিষয়টা যতদূর পারা যায় লক্ষণগুলা চিকিৎসককে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বলবেন। আরেকটা বিষয় হচ্ছে যে পানির তাপমাত্রা, যে পানিটা আপনি খাচ্ছেন সেটা ঠান্ডা পানি বেশি খাওয়া পছন্দ করেন না গরম পানিটা, আর গরম পানি হলে কতটুকু পরিমাণ, আর ঠান্ডা পানি হলে কতটুকু পরিমাণ, বা আপনি গরম পানি খেতে পছন্দ করেন কেন ঠান্ডা পানি পছন্দ করেন না। কারণ ঠান্ডা পানি পছন্দ করেন না সেটা কি আপনার কোনো রোগের কোনো লক্ষণের সাথে রিলেশন আছে, না কোনো কারণে থেকে আপনি অভ্যস্ত এটা খান না। ঠিক অনুরূপ আপনি ঠান্ডা পানি খান, গরম পানি খেতে চান না, গরম পানি খাওয়ার সাথে সেটার সাথে কোনো রোগের সম্পর্ক আছে না, এমনিতেই আপনি এটা খান না। এই বিষয়গুলো আসলে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে হোমিওপ্যাথিক মেডিসিনে জানা প্রয়োজন। কারণ পানির সাথে কিছু কিছু বিষয় আছে যে আমার মনের ইচ্ছা, সেটা আমার ডিজায়ার, আমার একটা অনুভূতি, যে আমি ঠান্ডা পানি পছন্দ করি তাই আমি খাই, আমি গরম পানি পছন্দ করি তাই আমি খাই, আমি ঠান্ডা পানি পছন্দ করি না তাই আমি খাই না, আমি গরম পানি পছন্দ করি না সেই জন্য আমি খাই না। কিন্তু আরেকটা বিষয় আছে যে আমি ঠান্ডা পানি খেলে আমার এই শরীরের এই সমস্যাটা বাড়ে, বা গরম পানি খেলে আমার শরীরের এই সমস্যাটা বৃদ্ধি হয়, যে কারণে আমি যেহেতু বাড়ে সেহেতু আমি ঠান্ডা পানি খেলে ওই রোগটা বাড়ে তাই আমি এটা খাই না, আমি গরম পানি খাই। বা আমার গরম পানি খাইলে যেহেতু আমার রোগের এই লক্ষণটা বাড়ে তাই আমি ঠান্ডা পানি খাই। তো এই ধরনের কোনো পয়েন্ট আছে কিনা, তাহলে সেটা অ্যাগ্রেভেশনের দিকে চলে যায়, সেটা ওই ডিজারের দিকে থাকে না আর কি। হ্যাঁ, সেটা আলাদা পয়েন্ট, মেডিসিন সিলেকশনের জন্য আলাদা লক্ষণ। আর একটা বিষয় হচ্ছে যে সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রে রুগী কোনো একটা রোগে অতীত থেকে